ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। নির্বাচন কবে সেটা নির্দিষ্টভাবে এখনও জানা যায়নি। তারপরও পটুয়াখালী 3 আসনটি নিয়ে ইতিমধ্যেই সবার দৃষ্টিগোচর হয়েছে। সেখানে এটিকে টার্নিং পয়েন্ট হিসাবে দেখানো হচ্ছে। একটু খুলেই বলি, পটুয়াখালী 3 আসনে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু বিপি জনাব নুরুল হক নূর। তিনি গণসংযোগ করছেন। বিএনপির পক্ষ থেকে সেখানে কোনো মনোনয়ন দেওয়া হয়নি এখনও, ওই জায়গাটি এখনও শূন্য অবস্থাতে আছে। দেখার বিষয় হচ্ছে যে ওখানে বিএনপি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। জোটগত বিষয়গুলো তো আছেই, তারপরও দলীয় একটি ওখানে চাপ আছে, যেখানে নির্বাচন করার জন্য সেখানে রেডি হচ্ছেন গোলাম মাওলা রনি, যিনি 2018 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করেছিলেন। টক শোতে তিনি সক্রিয় আছেন, গণমাধ্যমে উনি ওনার মতো করে কথা বলে যাচ্ছেন। তিনি নির্বাচন করতে চান, সেখানে নির্বাচন করতে চান ছাত্রদলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন, যিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। ওই এলাকার সন্তান হিসাবে তিনিও খুব জনপ্রিয় একজন নেতা, ছাত্র নেতা হিসাবে তিনি সারা বাংলাদেশে সুনাম কুড়িয়েছিলেন। এই যে এমন একটি টার্নিং পয়েন্টে সেখানে বিএনপি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যায়, এটাই হচ্ছে দেখার বিষয়। যদি দলীয় নির্বাচনে কাকে মনোনয়ন দিবেন, সেটা রনি না হাসান মামুন, এটা দেখার বিষয়। যদি শেষ পর্যন্ত নুরুল হক নূর আগের মতো সে যদি উল্টাপাল্টা কিছু না করেন, কারণ মাঝে মাঝে সে কিন্তু উল্টাপাল্টা করে ফেলেন, যদি উল্টাপাল্টা কিছু না করেন তাহলে হয়তো শেষ পর্যন্ত তিনিই ওই আসনে মনোনয়ন পেতে পারেন। অন্যথায় কে মনোনয়ন পাবেন বিএনপি থেকে, গোলাম মাওলা রনি না হাসান মামুন, ওটাই টক অফ দ্য কান্ট্রি।